আজকে আমি আলোচনা করব মকর রাশির শ্রবণা নক্ষত্র নিয়ে। এই নক্ষত্রের জানুয়ারি মাস 2026 কেমন যাবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এই ক্ষেত্রে বিবেচনায় থাকবে প্রথমেই চন্দ্র, কারণ মূল নক্ষত্র অধিপতিই হলো চন্দ্র। তারপরে বিবেচনায় রাখব শনিকে, কারণ শনি এই রাশির অধিপতি। এরপরে বিবেচনায় রাখব মঙ্গলকে, মঙ্গল এই রাশির তুঙ্গস্থ গ্রহ, এবং বৃহস্পতিকেও বিবেচনায় রাখব, বৃহস্পতি এই রাশিতে নিঃস্থ হয়। তো এখন আমরা যদি জানুয়ারির 1 তারিখে চলে আসি, তাহলে চন্দ্র কোথায় আছে প্রথমেই দেখে নিই। চন্দ্রকে আমরা রোহিণী নক্ষত্রে দেখতে পাচ্ছি। তাহলে চন্দ্র কি ভালো পজিশনে আছে নাকি নেই, বুঝতে পারছেন কি কিছু? আপনারা মনে রাখবেন, আপনাদের যে নক্ষত্র, জন্ম নক্ষত্র, সেই নক্ষত্র থেকে পঞ্চম এবং নবম ঘর হিসাব করবেন। সেই দুই ঘরে চন্দ্রের নক্ষত্র থাকবে। সেই ক্ষেত্রে আপনার নক্ষত্র সংখ্যা যেহেতু 22, আপনার পঞ্চম নবম ঘরে দুটো চন্দ্রের নক্ষত্র আছে, একটি হলো 4 এবং আরেকটি হলো 13। 4 নম্বর নক্ষত্র রোহিণী এবং এটি হচ্ছে বৃষতে আছে, আর 13 নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্র, এটি কন্যাতে আছে। তো এই যে দুটো নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র সহ, এই 3টা নক্ষত্র আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। রাশিফল হিসাবের সময় এদেরকে অগ্রাধিকার দিতেই হবে। যদি কখনো এই 3টা নক্ষত্রের উপর দিয়ে শুভ গ্রহ যায়, তাহলে আপনার সাথে অবশ্যই শুভ হবে। অশুভ গ্রহ গেলে অবশ্যই অশুভ হবে। এখন দেখেন এই যে জানুয়ারির 1 তারিখ, এখানে চন্দ্র প্রথমেই 1 তারিখেই আপনার এই যে নক্ষত্র রোহিণী নক্ষত্র অবস্থান করছে, এটি কিন্তু আপনার কর্মনারী, এখানে অবস্থান করা আপনার জন্য খুবই শুভ। এখন এই চন্দ্র কি শুভ? চন্দ্রের কিন্তু দুটো পক্ষ আছে, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। চন্দ্র একসময় নেগেটিভ থাকে, একসময় পজিটিভ থাকে। এখন পজিটিভ না নেগেটিভ? সাধারণত সূর্যের বিপরীত দিকে যদি থাকে, তাহলে ওই চন্দ্র আপনার জন্য পজিটিভ হিসেবে কাজ করবে। আর যদি সূর্যের কাছে থাকে, তাহলে ওই চন্দ্র অধিকাংশ ক্ষেত্রে নেগেটিভ হিসেবে কাজ করে। তাহলে এই চন্দ্র পজিটিভ নাকি নেগেটিভ? সূর্য এই সময়ে ধনুতে আছে আর চন্দ্র আছে বৃষতে, তার মানে মোটামুটি বিপরীত দিকেই। তাহলে আমরা এটাকে ইতিবাচক ধরব, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ আপনার জন্য শুভ দিন চন্দ্র সাপেক্ষে। এখন আমরা দেখে নেব আপনার রাশির অধিপতি কি করছে, সে কোথায়। আমরা শনিকে দেখতে পাচ্ছি মিনে বসে আছে এবং মিন থেকে চন্দ্রের উপর দৃষ্টি রেখেছে তৃতীয় দৃষ্টি। অতএব এই ক্ষেত্রে চন্দ্রের উপর শনির দৃষ্টি নেগেটিভ না, কারণ আপনার রাশির অধিপতিই তো শনি, নক্ষত্র অধিপতি চন্দ্র। এই ক্ষেত্রে নেগেটিভিটির হিসাবটা হবে না। তাহলে আমরা শনি চন্দ্রের একটা সংযোগ পাচ্ছি এবং ইতিবাচকতা পাচ্ছি। তারপরে চলে আসব পরের হিসাবে, মঙ্গল কোথায়। মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি দ্বাদশে। দ্বাদশে মানে হচ্ছে ধনুতে আছে। তো ধনুতে থাকলে মঙ্গল ইতিবাচক নাকি নেতিবাচক? মঙ্গলের উপর কি বৃহস্পতির নিয়ন্ত্রণ আছে, যে হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ? আছে। মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি আছে, বৃহস্পতি মিথুনে আছে। অতএব মঙ্গলের উপর বৃহস্পতির প্রভাব পড়ছে। এবং আরেকটা কথা, সেটি হলো যদি কখনো রবির বিপরীতে কোনো গ্রহ থাকে, তার গুরুত্ব সবচেয়ে আগে দিতে হয়। আমরা এই জানুয়ারির 1 তারিখে দেখছি রবির বিপরীতে একটা মাত্র গ্রহ আছে, আর সে হলো বৃহস্পতি, যে মিথুনে আছে। অতএব বৃহস্পতি যার উপর দৃষ্টি দিবে, সেই গ্রহ তার অনুযায়ী ফল দিতে বাধ্য থাকবে।
অতএব বৃহস্পতিকে আমরা যদি দৃষ্টি হিসাব করি, দেখছি বৃহস্পতি দৃষ্টি রেখেছে শুক্র, বুধ, রবি, মঙ্গল এদের উপর। অতএব এই গ্রহগুলো থেকে বিশেষ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, তবে এদের পাওয়ার বেড়ে যায় এবং শুভত্ব প্রাপ্ত হয়, এটি বোঝায়। রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে, তাহলে রাহুর অশুভত্ব নাশ হলো, আর বিশেষ কোনো ঘরে বৃহস্পতির দৃষ্টি দেখা যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি তুলনামূলকভাবে 2026 সালের জানুয়ারির 1 তারিখ আপনার জন্য অত্যন্ত শুভ একটা দিন। অন্যান্য দিনের তুলনায় এটি অধিক শুভ। এখন সেই তুলনায় যদি সামনের দিনগুলো দেখি কতটা কি শুভ, দেখা যাক। দেখুন, এরপরে আমরা যখন সামনের দিকে এগোবো, দিন অনুসারেই নক্ষত্র পরিবর্তন হয়। আমরা যখন 2 তারিখে যাব, চন্দ্র তখন তার নক্ষত্র পরিবর্তন করবে, করার ফলে সে পরবর্তী নক্ষত্রে চলে আসবে। অর্থাৎ পরের দিনই দেখতে পাচ্ছি এখানে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে চলে আসলো। তো মঙ্গল আপনার রাশি সাপেক্ষে বলেছিলাম একটা শুভ গ্রহ, মানে হচ্ছে মকরে তুঙ্গি হয় সে। অতএব মঙ্গলের নক্ষত্রে চন্দ্রের অবস্থান শুভ, এবং আমরা যখন নবতারা হিসাব করি তখনও কিন্তু এটাকে সম্পদের তারা হিসেবে দেখা হয়। এই জন্য এই তারাতে অবস্থান আপনার জন্য শুভ হবে। তারপরে সেই সময়ে গ্রহ নক্ষত্রের পরিস্থিতি কিন্তু এভাবে বদলে যাচ্ছে না, আমরা একই দেখতে পাচ্ছি সব কিছু। তো ফলে আপনার সম্পদের যোগ প্রবল হবে। আর 1 তারিখে চাকরি বাকরির যোগ, বিশেষ করে কর্মক্ষেত্র বিশেষভাবে প্রভাবিত হবে ইতিবাচকভাবে। তার মানে কর্মক্ষেত্র এবং সম্পদের ক্ষেত্র মাসের প্রথম 2 দিনেই প্রভাবিত হতে দেখা যাবে অধিক মাত্রায়। তারপরে যখন চন্দ্র রাহুর নক্ষত্রে চলে যাচ্ছে, নবতারা চক্রে এটিকে নেগেটিভলি দেখা হয়, বিপদ। এটাকে বিপদ নারী বলে, কিন্তু বিপদের তারা বলে, কিন্তু নেগেটিভ হওয়ার সুযোগ থাকছে না। কেন থাকছে না? কারণ ওই সময়ে চন্দ্র থাকবে বৃহস্পতির সাথেই। আপনারা জানেন বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, তার সাথে কোনো গ্রহ থাকলে সে শুভত্ব প্রাপ্ত করে। এই জন্য ওই 3 তারিখ আপনার জন্য আর অশুভ হতে পারলো না। 4 তারিখে চন্দ্র নিজেই বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে একই সাথে, অতএব ওটিও শুভ। কারণ আমি বলছিলাম একটু আগেই যে রবির বিপরীতে যে গ্রহ থাকে তার বলবত্তা অনেক বেড়ে যায়। বৃহস্পতি ওখানে আছে, অতএব বৃহস্পতির বল বেশি, আর বৃহস্পতির সাথে চন্দ্র আছে, চন্দ্রেরও বল বেশি, কারণ ওই সময়ে রবির বিপরীতে বৃহস্পতি চন্দ্র দুটো গ্রহই আছে। অতএব এই দুটো গ্রহের বল সবচেয়ে বেশি। তার মানে আপনার কিন্তু দিনগুলো অত্যন্ত শুভই যাবে। 5 তারিখে দেখছি চন্দ্র কর্কটে চলে আসছে এবং শনির নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র যদি শনির নক্ষত্রে অবস্থান করে, সেটি আমরা অনেক সময় জানি যে অশুভ হতে পারে, কিন্তু অশুভ হবে না আপনার জন্য, কারণ আপনার রাশির অধিপতি শনি, অতএব আপনার জন্য শুভ। আর এই ক্ষেত্রে চন্দ্র ঠিক রাশির বিপরীত অবস্থান করবে, অর্থাৎ কর্কটে চলে আসছে, মানে সপ্তম ঘর। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যারা বিজনেস করতে চাই, আপনারা এই দিনটাকে স্মরণে রাখতে পারেন। 4 তারিখের অর্ধভাগ পার হয়ে যাওয়ার পরে এবং 5 তারিখে, সেই সাথে থাকছে 6 তারিখ, এই যে সময়গুলো, এই সময়গুলো আপনার বিজনেসের জন্য অত্যন্ত ভালো। কারণ সপ্তমে চন্দ্রের অবস্থান, আপনার রাশির অধিপতি শনি সেই নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র, এবং চন্দ্র হচ্ছে আপনার নক্ষত্র অধিপতি, যে ওই সপ্তমেরই অধিপতি। চন্দ্রের বল শনির বল অত্যন্ত বেশি হয়ে গেল এই সময়ে। অতএব আপনার যদি বিজনেস থেকে থাকে তাহলে আপনি এই সময় অবশ্যই ভালো করবেন, কারণ শনি নিজেই 3য় ঘরে আছে। যাদের হাত যশ আছে বা নিজের হাতে কোনো কিছু করেন, বা হচ্ছে বিজনেস আছে বা নিজের মতো করে বিজনেস রান করছেন, তাদের এই ক্ষেত্রটা অনেক বেশিই ভালো। সার্ভিস সেক্টরে যদি কেউ থাকেন তাহলে তিনি অনেক ভালো করবেন। মোট কথা, যে কাজে আপনার নিজের প্রচেষ্টা রয়েছে বেশি, সেই ক্ষেত্রে আপনার উন্নতিটাও বেশি।
আমি তার মানে জানুয়ারির 1 থেকে 5 তারিখ পর্যন্ত যে সময়গুলো বললাম অত্যন্ত শুভ, এমনকি 6 তারিখেও শুভত্ব প্রাপ্ত করবে। কারণ বুধের নক্ষত্রে বুধ হচ্ছে রবির সাথে যুক্ত আছে, তো রবির সাথে বুধের অবস্থান সবসময় শুভ ফল দেয়, এবং বুধের উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে বুধের যে দ্বৈততা সেই দ্বৈততা থাকে না, সেই ক্ষেত্রে বুধ শুভত্ব প্রাপ্ত করে। অতএব জানুয়ারির 6 তারিখ পর্যন্ত আমরা আপনার রাশিফলকে শুভ হিসেবে দেখছি। এরপরে 7 তারিখে গেলাম। 7 তারিখে কেতুর নক্ষত্রে চন্দ্রকে দেখা যাবে। চন্দ্র এই সময়ে সিংহতে থাকবে। তো সাধারণত কেতুর সাথে চন্দ্র থাকলে বিপরীতে রাহুর দৃষ্টি সে পেয়ে যায়। সেই ক্ষেত্রে চন্দ্র কেমন ফল দেবে এটি কিন্তু বেশ চিন্তার বিষয়। আমি এখানে মনে করছি রাহুর উপর যতক্ষণ পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি রয়েছে ততক্ষণ পর্যন্ত এটি কিন্তু ভালো। এবং আরেকটা কথা, সেটি হচ্ছে কেতু যেখানে থাকে সেই ঘরটাকে সে টোটালি গ্রাস করে রাখে, নিজের প্রভাবে রাখার চেষ্টা করে, কারণ তার তো ওইভাবে দৃষ্টি নেই। এই জন্য চন্দ্র যখন এখানে আসছে তখন চন্দ্র এবং কেতু একটা সমন্বিত শক্তি হিসেবে কাজ করছে। কেতুর সাথে চন্দ্র বেশ ভালো ফলই দেয়। এবং এখানে হচ্ছে এই ঘরের অধিপতি রবি যে অলরেডি অগ্নিকারক ঘরে আছে, ফলে চন্দ্র এবং কেতু শুভ ফল দিতে এখানে বাধ্য থাকে। আপনারা তারপরও যদি জন্ম সময়ে কেতুর শুভ ফল না পেয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে নেগেটিভ ফল পাওয়ার চান্স আছে। আপনারা কথাটা বুঝেছেন কি না? জন্ম সময়ে যদি আপনার কেতু ভালো অবস্থানে না থাকে তাহলে নেগেটিভ হওয়ার চান্স বেশি থাকলো। এরপরে আমরা চলে আসব শুক্রের নক্ষত্রে, অর্থাৎ আমরা 10 নম্বর নক্ষত্র পার করছি, এখন যাচ্ছি আমরা 11 নম্বর নক্ষত্রে। চন্দ্র থাকলো 11 নম্বর নক্ষত্রে, তাহলে এই 8 তারিখ কি হতে পারে তখন? তো দেখুন, 8 তারিখে শুক্রের নক্ষত্রে চন্দ্রের অবস্থান এবং শুক্র রবির সাথে একই নক্ষত্রে অবস্থানজনিত কারণে আপনার রিলেশন সংক্রান্ত বিষয়ে কোনো ঘটনা ঘটতে পারে, এই চান্সটা বেশি আছে। সাধারণত শুক্র বৃহস্পতির বিপরীতে থাকলে শুভত্বই প্রাপ্ত করে, কিন্তু রবির তেজের কারণে কোনো অশুভ ঘটনা ঘটতে গেলে বা কোনো অশুভত্ব ঘটালে সেটি প্রকাশ পেয়ে যাবে। অর্থাৎ এই সময়ে যত অঘটনই ঘটুক না কেন, ধরুন কেউ গোপনে খুন করলো, প্রকাশ পেয়ে যাবে। গোপনে কেউ কাউকে ক্ষতি করলো, প্রকাশ পেয়ে যাবে। প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে এখানে একই অক্ষে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল এরা সবাই এক লাইনে, এই জন্য এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা অনেক বেশি। তবে চন্দ্র যেহেতু এই 8 তারিখে শুক্রের নক্ষত্রে থাকবে সিংহতে, তখন শুক্রের সাথে তো কেতুর একটা বৈপরীত্য আছেই। কেতু অলরেডি ওই নক্ষত্রে আছে সিংহতে, এই জন্য একই নক্ষত্রে অবস্থানজনিত কারণে ওই দিনে যৌন সংক্রান্ত ঘটনা ঘটার সম্ভাবনা বেশি, হয়রানি হওয়ার সম্ভাবনা বেশি, শ্লীলতাহানি হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা অবশ্যই একটু সাবধানে থাকবেন, এই দিনটা আমি শুভ হিসেবে দেখছি না। চলে আসব 9 তারিখে। 9 তারিখ চন্দ্র অবস্থান করবে রবির নক্ষত্রে, যেটি হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এর আগে তো পূর্ব ফাল্গুনী নক্ষত্র বললাম। উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র থাকলে চন্দ্র শুভ ফল দেয়, কারণ চন্দ্র ওই সময়ে রবির তেজটা আরও বেশি মাত্রায় পেয়ে যায়। তার জন্য জন্ম সময়ে যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের সূর্য শুভ অবস্থানে আছে তারা অবশ্যই ভালো ফল পাবে। আর চন্দ্র এখানে এই রবির নক্ষত্রে আছে এবং রবি ধনুতে অগ্নিকারক ঘরে আছে, এই জন্য ভালো ফল পাওয়ার চান্সটা বেশি। তবে বিপরীতে শনির কারণে আপনাদের মধ্যে উদাসীনতা, ঐশ্বরিক চিন্তা, আধ্যাত্মিকতা এই মাত্রাটা বাড়বে।
এটি কিন্তু আবার স্পষ্টভাবে বলা যায়, কারণ আপনার রাশির অধিপতি এবং নক্ষত্র অধিপতি শনিচন্দ্র এদের সংযোগ হলো, দৃষ্টি বিনিময় হলো, এটি আপনার জন্য মাত্রাতিরিক্ত শুভ, আধ্যাত্মিকতার জন্য শুভ। আর যদি বাস্তবতা সাপেক্ষে বলেন সেটি ভিন্ন কথা। সেই ক্ষেত্রে কাজের প্রতি জড়তা আসতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে কাজ করার প্রতি অনীহা থাকতে পারে। আপনি যে কোনো কাজ করতে গেলে দেখবেন যে ভাবুক হয়ে উঠেছেন। ভাবুক হয়ে ওঠা মানে হচ্ছে ওই কাজটা করতে করতে আপনি অন্য কাজের দিকে যেন চলে যাচ্ছেন, মানসিকতা এরকম হতে পারে। এখন এইভাবে বলতে থাকলে আসলে ভিডিও বড় হয়ে যাবে, আমি একটু দ্রুতই শেষ করি। দেখুন, হস্তা নক্ষত্রে আসলো 10 তারিখে। হস্তা নক্ষত্র সাপেক্ষে হিসাব করলে দেখা যায় যে চন্দ্র নিজের নক্ষত্রেই চলে আসলো এবং এটি আপনার ওই রাশি সাপেক্ষে নবম ঘর। এই দিনটা অত্যন্ত শুভ আপনার জন্য এবং এই দিনে শুভ কাজ করলে অবশ্যই ভালো ফল পাবেন। তবে মনে রাখবেন, জন্ম সময় যদি আপনার শনি শুভ অবস্থানে থেকে থাকে তাহলে এই দিনটা আপনার জন্য শুভ হবে। এইভাবে আলোচনা করলে আসলে দীর্ঘ সময় লাগবে। তো আমি দেখি চন্দ্র কোথায় কোথায় যাচ্ছে আর কোন ঘরে কেমন ফল দেবে। যেমন এখানে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এই দিনগুলোই দেখছি যে চন্দ্র আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। বিশেষ করে চন্দ্র যদি 14 তারিখে যায়, চন্দ্র শনির নক্ষত্রে থাকবে, ওখানে আপনারা একটা শুভত্ব প্রাপ্ত করবেন এবং এরপরে 14 তারিখের পরে চন্দ্র রবির সংস্পর্শে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং অন্যান্য গ্রহের সাথে যুক্ত হচ্ছে। ফলে শুভত্বের দিক দিয়ে আপনি বেশ এগিয়ে থাকছেন। বিপরীতে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পাচ্ছে। ফলে মোটামুটি দিনগুলো আপনার জন্য বেশ ভালো। তবে একটা বিষয় বলবো, চন্দ্র হচ্ছে সৃষ্টিশীল গ্রহ। সৃষ্টিশীল মানুষ এক এক সময় এক এক রকম ভাবে। তো যারা সৃষ্টিশীল আছে তাদের জন্য লাভ, কারণ চন্দ্র যে সমস্ত গ্রহের সাথে যুক্ত হবে তা সৃষ্টিশীল মানুষকে অনেক বেনিফিট দিতে পারবে। যেমন এখানে যদি আমি 19 তারিখের কথা বলি, 19 তারিখে চন্দ্র, রবি, মঙ্গল, বুধ, শুক্র এতগুলো গ্রহ একসাথে, তাহলে বুঝুন চন্দ্র তাহলে এখানে কতটা প্রভাবশালী হয়ে উঠলো, অনেকগুলো গ্রহের প্রভাব পেয়ে গেল। তারপরে যদি 20 তারিখে চলে যাই তবুও চন্দ্র এদের সাথে থাকছে। 21 তারিখে চন্দ্র আস্তে আস্তে রাহুর দিকে যাচ্ছে। তো আপনাকে আমি বলবো, চন্দ্র সাপেক্ষে তো আলোচনা হচ্ছেই, চন্দ্র সাপেক্ষে যেমন এই 23 তারিখ একটা শুভ দিন আছে শনিচন্দ্র একত্রে। এবার শনিচন্দ্র তো সাধারণত আমরা অনেক ক্ষেত্রে শুভ দেখি না, কিন্তু শনিচন্দ্র দার্শনিক যোগ। এই শনিচন্দ্র যারা আধ্যাত্মিক মানসিকতা, যারা মেডিটেশন প্রাণায়াম অলরেডি করেন তাদের জন্য ভালো। তবে যারা বিক্ষিপ্ত মন মানসিকতার, যারা স্পষ্ট চিন্তা করতে পারেন না, যাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই, তারা এই সময়ে সময়টা ভালো কাটাতে পারবে না, কাজে লাগাতে পারবে না সময়। কিন্তু রাশি সাপেক্ষে আপনাকে আমি যদি একটু স্পষ্ট করে বলি, জানুয়ারি মাসের 14 তারিখ এই সময়টা আপনারা মনে রাখেন, জানুয়ারির 14 তারিখ থেকেই মোটামুটি বাকি যে দিনগুলো আছে আপনি অত্যন্ত শুভভাবে পার করবেন। কারণ মকরে নানান গ্রহ অবস্থান করবে। মকরে মাসের শেষ তারিখ পর্যন্ত রবি, মঙ্গল, বুধ, শুক্রকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এর চেয়ে শুভ তো হতে পারে না। আপনারা আপনাদের কর্মের ক্ষেত্রে আপনার যে শক্তি আছে তার অন্তত 4 গুণ আপনি নিজের ভিতর আবিষ্কার করবেন। এটি কিন্তু খুবই ভালো। এই জন্য আপনাকে আমি পরামর্শ দেব যে আপনি আপনার কাজটা অবশ্যই করেন, কিন্তু নিজের যোগ্যতাকে মনে রাখেন যে আমি কোন লেভেলের এবং আমি কি করতে পারি এবং আমার যোগ্যতা আর কতটুকু বৃদ্ধি করা উচিত, এটি মনে রেখে সামনের দিকে এগোন। আমি জানুয়ারি থেকে তো দেখালাম যে আপনার সময়গুলো বেশ ভালো, কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা আরও ভালো, আরও ভালো। কারণ আপনার রাশিতে সমস্ত গ্রহ চলে আসছে এবং জন্ম সময়ে যদি আপনার এই মকর আর হচ্ছে কর্কট এই জায়গায় যদি কোনো পাপ গ্রহ না থাকে তাহলে অবশ্যই আপনার সাথে ভালো ঘটনা ঘটবে।
এটা ঘটবেই। এবং এখানে যে শুধু চন্দ্রই থাকতে হবে বিষয়টা এরকম না, যদি রবি থাকে বা লগ্ন থাকে তাহলেও আপনি অনেক অনেক বেশি বেনিফিট পাবেন এখান থেকে। এবং এই মকর এবং কর্কট যদি কারো চতুর্থ ঘর, দশম ঘর, পঞ্চম ঘর বা নবম ঘর বা একাদশ ঘর এরকম ভালো ভালো ঘর যদি হয়, এমনকি তৃতীয় ঘর, দ্বিতীয় ঘর এরকমও যদি হয়, তাহলে আপনি যথেষ্ট লাভবান হবেন এখান থেকে। কারণ এই গ্রহ সংযোগ বড় ধরনের পরিবর্তনের সংযোগ, এটি আমাদের জীবনে অবশ্যই কোনো বিরাট পরিবর্তন আনতে চলেছে। আমি আপনাদের কোনো স্পেসিফিক বিষয় বললাম না যে চাকরি হবে কি না, ব্যবসা হবে কি না, ঘর সংসার কেমন চলবে এরকম আপনারা জানতে চান স্পেসিফিক করে, না এরকম আমি বললাম না। আমি শুধু বললাম শুভত্বের কথা, বিশেষ কোনো অশুভত্ব কিন্তু নেই। মনে হয় একটা বা দুইটা দিন আমি অশুভ বলেছি, আর সকল ক্ষেত্রে সবই শুভ। চাকরি বাকরি যা কিছু আছে সব কিছু শুভত্বের দিকে। শুভ তো বলে শেষ করা যাবে না, কারণ সবই শুভ, বলবো কি। এই জন্য আপনারা আপনাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যান। কোনো একটা ঘটনা ঘটার জন্য তো গ্রহ সংযোগ লাগে, তাই না? তো এতগুলো গ্রহ যখন এক জায়গায় আসে তখন তো বিরাট সংযোগ তৈরি হয়ে গেল, তখন যে কোনো ঘটনাই সেখান থেকে ঘটানো সম্ভব যদি আপনি ইচ্ছা করেন। তো আমি আজকের রাশিফল এখানে শেষ করছি। আপনাদের যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা রাশিফলের দিক থেকে গত মাসে পজিশনে 2 নম্বরে আছেন, এই জন্য আপনারা আপনাদের এই রাশিফলটা দ্রুত পেলেন এবং একটু বিশ্লেষণাত্মক পেলেন। কারণ হচ্ছে গুরুত্বর দিক থেকে আপনারা বেশ এগিয়ে আছেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।